আইয়া পড়ছে, এখন বারবিকিউ না খাইলে হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। আমরা সকলে মিলে কিভাবে বারবিকিউ বানাই খাইলাম সেটাই আপনাকে আজকে দেখামু। তো চলেন দেখাই। বারবিকিউটা শীতের রাতের মধ্যে বানাই খেলে অনেক মজা হয়। তো এইটা আজকে আমরা বানাই খামু হলো ছাদের উপরে, সেই কনকনে ঠান্ডা, তার উপরে আমরা এইটা বানাই খামু। তো প্রথমেই আমি মাংসটা কেটে ধুয়ে নিয়েছিলাম, এরপরে সব মশলা দিয়ে আমি মাখা রাখবো। যদিও বারবিকিউ প্যাকেট মশলা সব কিছু দেয়াই থাকে, তারপর আমি এখানে এগুলো একটু বেটে দিয়েছিলাম, এতে কইরা মাংস আলাদা একটা স্বাদ আইব। তবে একটা ঘটনা ঘটছিল, আমরা হুট করে এটা খাওয়ার প্ল্যান করেছিলাম, তাই আমাদের দই ছিল না, এর জন্য আমরা এখানে দিয়েছিলাম দুধ। এরপরে আমি এখানে দিয়ে দেবো লেবু রস, তারপরে দিব লগা বারবিকিউ মশলা। তো সবটা মাইকা সাইকে আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আমরা এখানে কিন্তু সস ফুড কালার ব্যবহার করি নাই, তাই এখানে মাংসের অরিজিনাল কালারটাই আসবে। আমরা যেহেতু এইটা ছাদের উপরে বানাবো, তো এই জন্য এইদিকে এই যে জায়গা ঠিক করা হচ্ছে এটা বানানোর জন্য। এই যে প্রথমে ছাদের উপরে মাটি দেওয়া হয়েছে, তারপরে ইট দিয়ে সুন্দরভাবে কয়লা রাখার জন্য জায়গা প্রস্তুত করা হচ্ছে। এই যে জায়গা প্রস্তুত হয়ে গেছে, এখন কয়লাগুলো ভাঙ্গি ওখানে দেওয়া হবে। এই যে কয়লা দেওয়া শেষ, এখন কয়লার মধ্যে আগুন জ্বালানো হবে। এই কয়লার মধ্যে আগুন জ্বালানোটা খুবই কষ্টকর, খুবই সময় লাগে, আর যদি একবার ধরে তাহলে আর নিবে না। এই যে আগুন ধরে গেছে, এখন নেটটা বিছানোর জন্য রড দিয়ে স্ট্যান্ড বানানো হইতাছে। নেটের মধ্যে তেলটা ব্রাশ করে দেওয়া হইতাছে, যাতে মাংসটা নেটের মধ্যে আটকায়া না যায়। এই যে নেটটা এখন ওখানে বিছায় দেওয়া হয়েছে, নেটের উপরে মাংসগুলো এখন দিয়ে দেওয়া হবে। এক এক করে সব মাংসগুলো ওখানে দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর পর মাংসগুলো উল্টায় দিতে হবে, এবং মাংসগুলোর মধ্যে কিন্তু একটু পর পরে সরিষার তেল ব্রাশ করে দিতে হবে। এইদিকে দেখেন একটা মশালা জ্বালাইছি, এইদিকে চিকেন বারবিকিউ রেডি হয়ে গেছে। এই যে দেখেন প্লেটে সবটা সাজায়ও নিছি। আমার তো খাবারটা দেখি জিভে জল আসি গেছে, খুবই মজা হয়েছিল। আপনারা বানায় অবশ্যই খাইবেন এই শীতে। এই যে বাটিতে নিচ্ছি মুরগির মাংস, রুটি পিঠা, চিকেন বারবিকিউ, শসার সালাদ, আর মাছের বারবিকিউ, আর একটুখানি ভাত। খাইতে কিন্তু খুবই মজা হয়েছিল, খুবই ঠান্ডা লাগছে। আমরা এখন বাড়ি যাই, তাইলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা যদি মনে ধরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।